সবারই পরিচিত একটা পিঠা নিয়ে আজকে আমি হাজির হয়েছি। ওয়েদারটা দেখুন, উত্তরবঙ্গের 11টা 12টার দিকে অবস্থা। রোদ আছে কিন্তু রোদের তেমন তেজ নেই। তো আমি বেলকনির মধ্যে অনেকক্ষণ ছিলাম। তো এর মধ্যেই দেখি হচ্ছে আম্মু আমার জন্য হয়তো ভাপা পিঠা করছে। তাই চলে গেলাম আম্মুর কাছে। আম্মু তুমি কি করতেছো? ভাপা পিঠা বানাচ্ছি। এটা হচ্ছে আম্মুর নিনজা টেকনিকের ভাপা পিঠা। তো যাদের বাসায় হচ্ছে মাটির যেটা থাকে না সাঁচ বা এটা নেই, বা আমাদের যেহেতু ইলেকট্রিক চুলায় আর গ্যাসে রান্না করা হয়, তো সেই ক্ষেত্রে আম্মু এই মানে অভিনব নিনজা টেকনিকটি বের করেছে। সহজ পদ্ধতি। সহজ পদ্ধতি। তো দেখেন কিভাবে করে যাদের বাসায় হচ্ছে। আর শীতকালে তো ভাপা পিঠাই মজা বেশি। হ্যাঁ, শীতকাল তো ভাপা পিঠা মজা। কারণ শীত চলে গেলে তো আর ভাপা পিঠার মজা নেই। তো যাদের বাসায় হচ্ছে থাকবে না, ওই যে থাকে না ঢেকে দিয়েছে করে, তো তারা এইভাবে করে চাইলেই মানে করতে এটা একটা পারেন। ইজি প্রসেসিং। ইজি প্রসেসিং, দেখেন ঢাকনাও দিতে হবে না। আচ্ছা, কিন্তু তুমি ঢাকনাও দাও না, কিভাবে না, করে করো আমি বুঝতেছি এই না। তো দুই 1 মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না আর কি। 1 মিনিটেরও কম সময় হয়ে যাবে। হ্যাঁ, 1 মিনিটও কম সময়, মানে 50 সেকেন্ড এরকম লাগবে। তো দেখুন কত কম সময় কি রকম একটা আইডিয়া বের করেছে। এই যে ধোঁয়া উঠছে, ধোঁয়াটা আমি হয়তো ক্যামেরায় ঠিক মতো দেখা যাচ্ছে না, বাট এখানে দেখুন ধোঁয়া কিন্তু উঠছে। তো এত কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। আচ্ছা, আমি দেখি এটা কীরকম হয়। তো আমি একটু ওয়েট করি, দেন আপনাদেরকে ভেঙেও দেখাবো। অলরেডি একটা করেছো না? দেখি ওটা দেখি। এই তো অলরেডি একটা করেছে, এটা দিয়েও ধোয়া উঠছে। কি সুন্দর! এখানে এটা কি এটা আমি খেয়ে নিই আগে। এটা এটা হতে অলরেডি তো আমাদের 30 সেকেন্ড হয়ে গিয়েছে। আর কতক্ষণ লাগবে? আর 5-6 সেকেন্ড আচ্ছা, একটু ভালোভাবে হোক। আই মিন 1 মিনিট আপনি এটা রাখবেন। দেখেই বোঝা যাচ্ছে হচ্ছে হয়ে গেছে। 1 মিনিট। আর হচ্ছে এটা হচ্ছে ভাপার তৈরি যে হচ্ছে চালটা, এটা ভালোভাবে এটা হলো প্রসেসিংটা। প্রসেসিংটা ভালোভাবে না করলে কিন্তু মজা আটাটা, হয় না। হ্যাঁ, আটাটা আর এই ঝুরি তো করে নিছি। আমাদের পিঠা দেখুন কি গরম গরম ধোয়া উঠছে, তাই না? হয়ে গেছে, অলরেডি হয়ে গিয়েছে। অলমোস্ট ডান। অলমোস্ট ডান। আমার মা আমার মতো ইংলিশ কথা শিখে গিয়েছে। এই দেখুন, এখন এই গরম গরম ভাপা পিঠাগুলো আমি এই এত সুন্দর আমার বেলকুনি, এখানে আমি বসে রোদের মধ্যে ট্রাই করব, আর আপনাদেরকেও দেখাবো এটা কেমন হয়েছে। একদম দেখুন গরম গরম ধোয়া উঠছে, দেখতে পাচ্ছেন? সুন্দর না? ওকে। ই একদম পারফেক্ট হয়েছে। তো ভালো থাকবেন সবাই। কার কার এই ভাপা পিঠা পছন্দ কমেন্টস করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আর আমার মতো যারা হচ্ছে এরকম ধাবা পিঠা লাভার আছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ধাবা পিঠা শুধু উত্তরবঙ্গের না, এটা হচ্ছে প্রত্যেকটা জেলারই অনেক মোস্ট ফেভারিট একটা পিঠা বলা চলে। তো কার কার এলাকায় কোন কোন পিঠা খুব বেশি হচ্ছে পপুলার সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ট্রাই করব ওই পিঠার রেসিপিটা বাসায় ট্রাই করার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।